তাদের আত্মার শান্তি কামনার জন্য 1 মিনিট নীরবতা পালন করি। তারপরে আমরা বোর্ড মিটিংয়ের আমাদের সভা শুরু হয়। জলের আলোচনা ছিল গার্বেজের ব্যাপারটা নিয়ে, হাইড্রেনগুলো সাফাই করা নিয়ে, এবং রানীগঞ্জ, কুলটি, জামুরিয়া এই সমস্ত জায়গায় যে ম্যানুয়াল ট্যাক্সের প্রসেসটা ছিল সেটাকে আমরা কম্পিউটারাইজ মাধ্যমে সেটাকে আমরা ব্যবস্থা করার অনুমতি নিলাম। নাইট ক্লিনিংয়ের জন্য আমরা কয়েকটা লোক নিয়োগ করলাম এবং বাড়ি টু বাড়ি যাওয়ার পরিষ্কার করার জন্য 106টা ওয়ার্ডে আমরা 1000 কর্মচারী নিয়োগ করব, সাফাই কর্মী, যারা 4 ঘন্টা করে ডিউটি করবে এবং যাদের রেট হবে 175 টাকা। ওই 175 টাকার ভিত্তিতেই তাদের কাজ করতে হবে 4 ঘন্টা করে, এবং বাড়ি বাড়ি তারা মালটা কালেকশন করবে। আমরা তার জন্য 1000 কর্মী নিয়োগ করব, যাতে শহরটা সাফাই হয় এবং তারা এক জায়গায় মালটাকে যদি জড়ো করে দেয় আমাদেরও তুলে নিয়ে যেতে সুবিধা হবে, পরিষ্কার থাকবে শহর, এবং আবর্জনা মুক্ত হয়ে গেলে আমাদের স্বাস্থ্যের ব্যাপারটাতেও উন্নতি হবে। সেই সমস্ত চিন্তাভাবনা করা হলো। আর যে সমস্ত জায়গায় ইললিগালি কনস্ট্রাকশন হচ্ছে সেগুলো আমরা দ্রুত পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করছি এবং সেই নিয়েও আমরা চিন্তাভাবনা করছি, এবং যারা করেছেন তাদের কাছেও আমরা অনুরোধ করব যে আপনারা কর্পোরেশনে যোগাযোগ করে সেগুলোকে একটা সুস্থ জায়গায় পরিবেশের মধ্যে নিয়ে আসুন। আমরা সেটাও আলোচনা করেছি, দেখা যাক কীরকমভাবে আমরা কী করতে পারি। প্রশ্ন তোলা হয়েছে? হ্যাঁ, কোশ্চেন তুলেছি, বিল্ডিং প্ল্যান নিয়ে কোশ্চেন তুলেছেন, গোলাম সরবত তুলেছেন, জিতু সিং তুলেছেন, এবং আমাদের সরকার পক্ষ 2-4 জন সমর্থনে আলোচনাও করেছেন। বান্টি তেওয়ারি আলোচনা করেছে, উৎপল সিনহা আলোচনা করেছে, আমাদের শিবা আলোচনা করেছেন। আমরা 2-1টা জায়গায় রাস্তাঘাটেরও ব্যাপারটা আমরা দেখেছি এবং সেটা পাস করার ব্যবস্থা করেছি। হাইমাস লাইটও আমরা একটা আমাদের বিদ্যাসাগর ময়দানে পাস করার ব্যবস্থা করেছি। আমরা দেখছি কিভাবে কি করা যায়, শহরটা যাতে ভালো হয়, শহরটা যাতে উন্নতি হয়, সেটা চেষ্টা করছি। দুর্যোগটা নিয়ে কি? দুর্যোগ নিয়ে আমার আপনাদের সকলকে ধন্যবাদ। আজকে ভোট সভা শুরু করা যাচ্ছে আপনাদের সকলের উপস্থিতির মধ্যেকার নিয়ে। আমরা কয়েকটা